না। তা মসজিদে করার জন্য আমরা আছি, মসজিদ করব। যদি এতে মসজিদের জন্য জান দিতে হয় দেবো, মসজিদ করব। ছিল ঘটনাটা বলুন তো। ঘটনাটা অ্যাকচুয়ালি আমাদের মসজিদ নিয়ে হয়েছিল। যেহেতু আমাদের এটা খুব গরিব এলাকা, আমরা প্রথমে একটা উক্তিয়া মসজিদ করেছি, করে তারপরে আমরা ভাবছি যে এখানে আস্তে আস্তে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, তারপর আমরা জামে মসজিদ করি। তো অ্যালবেস্টার দিয়ে জামে মসজিদটা আমরা করার পরে গাছপালা ডালপাল পড়ে ভেঙে যাওয়ার পরে এবারে আমরা এখন ওই মসজিদটা করার জন্য পাড়ার সবার কাছে চাঁদা বাটা তুলেছিলাম। যেহেতু ওই টাকায় হচ্ছে না, যেহেতু গরিব মহল্লা, আমরা এখন অন্য একটা সংস্থা থেকে আমাদের মসজিদটা করে দেবে বলেছিল। তো ওরা এসেছিলো আগের বারে, আসার পরে আমাদের মসজিদের জায়গাটা নিয়ে কিছুটা সমস্যা হচ্ছিলো, যার কারণে তখন কাজটা হয়নি। এবারে গত পরশু দিন ওই সংস্থা থেকে লোক আবার এসেছিলো আমাদের, এসে বলছিলে মসজিদের কাজ এসছে, আপনারা যদি এখন করে নিতে পারেন তাহলে খুব ভালো হবে, না তো এই কাজ ফিরে গেলে আর হবে না। এবারে গতকাল সকাল 9টা সাড়ে 9টার দিকে ওরা এসেছিলো। আসার পরে ওদের সাথে কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পরে আমরা দুপুরবেলা আলোচনা করলাম যে সন্ধ্যাবেলা আমরা পাড়ায় একটা বৈঠক করি মসজিদের সামনে। যেহেতু কালকে আমরা মসজিদটা ভাঙবো, মসজিদে নামাজ পড়ার জন্য আমাদের যেহেতু জায়গা করতে হবে, আর দ্বিতীয় কথা ওদের কিছু টাকা পয়সা ওদের দিতে হবে, সেই কারণে টাকা পয়সা কালেকশানও করতে হবে। আমরা সন্ধ্যাবেলা মিটিং ডাকি, পাড়ায় বেশিরভাগ ছেলেরা এসেছিলো, কিছু কিছু আসেনি। যারা এখানে মসজিদ করতে নারাজ তারাই আসেনি, ওরা একটু বিরোধিতা করছে আমাদের। তো যাই হোক, এবারে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা সব মসজিদে কাজ করেছি, মসজিদটা ভাঙা হয়েছে, আর কিছুটা বাকি আছে। এবারে সন্ধ্যাবেলা অর্থাৎ মাগরিবের পরে আমরা চাঁদা কালেকশানের জন্য বের হই। সেই কলোনি থেকে প্রথম আমরা শুরু করি চাঁদা কালেকশান, তার লিস্ট এখন আসে, আপনারা দেখতে পারেন। পুরো ওই মাথা থেকে লিস্ট করেছি, ক্যামেরাটা ঘোরান, ওই মাথা থেকে আমরা লিস্ট করে করে আসছি, সবাই 14 জন হয়েছে। এইবারে এই লিস্ট করার পরে মাঝখানে একটা ওরা আড্ডা ঘর করেছিল, যারা আমাদের বিরোধিতা করে, ওরা আড্ডাখানা করেছিল। ওই আড্ডাখানায় ওরা সবসময় মদ তাড়ি জুয়া বাজি হ্যান ত্যান ওরা এইসব নিয়ে ব্যস্ত থাকে, চোরটা ভর্তি ওখানে। কিছুদিন আগে একটা মোটর ভ্যান, একটা গরিব লোক মোটর ভ্যান নিয়ে মাটি কেটে খায়, তার ভ্যানটি চুরি করে নেয়, তার ভ্যানটি সেই হাতে নাতে নাগরতলা পেট্রোল পাম্পে গিয়ে সিসি ক্যামেরায় ধরা পড়ে। সেই সব চোরদের নিয়ে ওখানে আড্ডা। তো যাই হোক, এখন ওই আড্ডাখানায় আমাদের যারা বিরোধিতা করে তারা সবাই ওখানে ছিল। তা আমরা মসজিদ কমিটি থেকে গিয়েছি, আমি মসজিদের সেক্রেটারি। তো যেহেতু ওদের সাথে আমাদের একটু কথাবার্তা কম হয়, তবু আমি ছোট হয়ে বললাম যেহেতু এটা মসজিদের কাজ, আল্লাহর ঘরের কাজ, আমার তো বলতেই হবে, সে যত শত্রু হোক আমাকে কথা বলতেই হবে। তো ওখানে কিছু ছেলেপুলে থাকার কারণে আমরা ভাবলাম যে এদের তো ঘরে গেলে পাওয়া যাবে না, সবাই এখানে আড্ডা মারছে, তো এখানেই বলি। ওখানে যে কজন ছিল ওদের নাম ধরে ধরে আমি বললাম যে তোরা সব এখানে আসিস, আমি এখানে কী কথাটা বলছি শোন। যেমন সাবিক, জুলো, রাজেশ, তারপরে ওই হাসু, জুলফিকার মিস্ত্রি, এরা অনেকজন ছিল ওখানে। তারপরে নাম ধরে আমি বললাম যে সবাইকে একটা কথা বলছি শোন, আমাদের এই মসজিদের কাজটা শুরু হয়েছে, ইমিডিয়েটলি আমাদের কালেকশানটা করতে হবে। তো যাই হোক, এখন গতকাল যে মিটিংটা হয়েছিল অনেকে হয়তো আসতে পারিনি, হঠাৎ মিটিং ডাকা হয়েছিল। এখন আমাদের প্রতি বাড়ি থেকে 2000 টাকা করে দিতে হবে, যেহেতু ওদের 2 লাখ টাকা দিতে হবে। আমাদের যা ঘর আছে আমরা হিসেব করে দেখলাম প্রতি বাড়িতে 2000 টাকা। তো ওরা বলেছে কাজ শুরুর মুখে আমাদের 1 লাখ টাকা দিতে হবে, এখন যখন আমরা ছাদ মারবো আরও 1 লাখ টাকা দেবে। তা ভালো, এবার আমরা প্রত্যেক বাড়িতে কালেকশান করে আসছি, বলে আসছি যে অন্তত 1000 টাকা করে আপনারা এখন দিন। তারপরে আমি কি বলছি শোনেন, ও পুরো কি হয়েছে সেটা বলছি। হ্যাঁ বলছি, বলে এবারে ওখানে এই কথা যখন বলছি, এবারে ওদের মধ্যে সাবি বলে একটা ছেলে, ও এবারে মেজাজ দিয়ে কথা বলছে, কাঁচা মেরে উঠেছে আমাদের মারবে বলে। যেহেতু ওরা আগে থেকে ওরা আমাদের বিরোধিতা করে। আমাদের মুয়াজ্জিন সাহেব ছিল, মসজিদের মুয়াজ্জিন সাহেবকে মারধর করেছে। এবার আমাদের হাতে খাতা কলম ছিল, আমরা 7-8 জনের মধ্যে ছিলাম। ওরা সব ওখানে ওই আড্ডাখানার ভিতরে লাঠি ফাটি রড ফাট নিয়ে সবসময় ওখানে রেখে দিয়েছে। এবারে কথা কাটাকাটি হচ্ছে, এমন সময় সুজাউদ্দিন গায়েন বলে একটা ছেলে, ও ক্লাবের ভিতরে ঢুকে রড লাঠি ফাটি সব বের করেছে, আমাদের উপরে চড়া হয়ে আমাদের মারধর করেছে।